আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি যে পর্যন্ত আপনাদের কাছে এক্সপেক্ট করছিলাম, আমি ঠিক ততটুকু পর্যন্ত আপনাদের কাছ থেকে সাড়া পাচ্ছি না। সো আমার মনে এতটুকুই কষ্ট, আপনাদেরকে আমি বলবো যে আমার কষ্টটা আপনারা একমাত্র পারেন যে রাখুব করতে, আর কেউ পারে না আমার এই কষ্টটা রাখুব করার জন্য। সো আপনারা চাইলে অবশ্যই আমার একটু আমার পাশে দাঁড়ান। আমি এটাই চাইবো, আমি কিছু শিখুন, কিছু দিব, কিছু দিব। প্রথম ভিডিওটা তো আপনারা অনেকটা সাড়া দিচ্ছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। আমি চাই তার চেয়ে বেশি বেশি সাড়া আপনারা দিন আমাকে। সো আপনাদের কাছে আমার এই আশা আর প্রত্যাশা থাকলো আর কি। আপনারা একটু জ্ঞান খাড়ায় বা একটু বুদ্ধি খরচ করে আপনারা অবশ্যই আমার কথাটা দেখবেন যে আমারটা আসলে কি আমি কি ভুল বললাম না সঠিক বললাম। যদি ভুল হয় তাহলে কমেন্টে জানাই দিবেন, যদি সঠিক হয় তাহলে কমেন্টে জানাই দিবেন। আমার এটি আপনাদের কাছে প্রত্যাশা ভাই। ভাই দেখেন, আজকে এমনিতে আমার শরীরটা অনেকটাই অসুস্থ, মানে এতটুকু পর্যন্ত অসুস্থ। কালকে দুপুর বেলা খাইছি আর আজকে দুপুর বেলা খানা খাইছি, এখন পর্যন্ত আর কিছু মুহ ধরলামও না। কারণ এই যে একটা চিন্তা টেনশন তাই যে আমি ভালো কিছু আমার ভাইদেরকে, বোনেদেরকে, খালাদেরকে, আন্টিদেরকে, মাসিদেরকে, পিসিদেরকে, পিসমশাইদেরকে ওনাদেরকে দিতে পারবো কিনা। সো যদি মুসলিম ভাই হয় তাহলে আমার পক্ষ থেকে সালাম, আর যদি হিন্দু ভাই নমস্কার, আর খ্রিস্টান ভাইদের কাছ থেকে আমি অবশ্যই গড ব্লেস ইউ আপনাদেরকে আমি জানালাম। সো আপনারা অবশ্যই আমার সবাই আমাকে দেখবেন, আমি আপনাদেরকে শিখানো কিছু দিব। অসুস্থ থাকলে তার কিছু করার নেই। অন্য এক ভাই আমাকে ভাড়া করে নিচ্ছে, তার আন্ডারে আমি কাজ করতেছি। এখন তাকে তো আমার ভিডিও দিতে হবে। অসুস্থ থাকলে তার জনগণ মানবো নাকি যে কেন বাসা অসুস্থ হইল। এটা কোনো জনগণই মাইনা নিব না যে কেন বাসা অসুস্থ হইল। সো আপনারা অবশ্যই আমার দিকটা একটু খেয়াল করে দেখবেন। আর এখনকার দিনকালের কথা আর কি বলবো ভাই, যখন সময়টা খুবই আধুনিক। আমাদের দেশের সরকার আগে ছিল ডিজিটাল, প্রথম ছিল আধুনিক, পরে করলো ডিজিটাল, এখন আবার শুনতেছি করবো বলে স্মার্ট। সো আমরা অনেকটাই রাখি যে আমাদের দেশের সরকার আমাদের জন্য অনেক কিছু করছে, অনেক কিছু করার সাধ্য দেখাচ্ছে। এটি আমরা চাচ্ছিলাম আর কি। আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলিগুলি তারা এটুটুকুই চায়। তবে একটা জিনিস আমার ভালো লাগে না, যে এখনকার যে পরিমাণ মতনের জিনিসপত্র দাম, সেই হিসাবে কোনো কোনো শ্রমিক, গার্মেন্টস শ্রমিকের কন আর দিন মজুর কন, তাদের বেতন রাখলে আমার বাড়ে না। তাদের বেতন ঠিক যে কি সেই আছে। গার্মেন্টসের বেতন অবশ্যই বাড়াইছে, কিন্তু যে দিন মজুরি খাটে তার বেতনটা ঠিক আগের জায়গাতে রয়ে গেছে। এই দিকটা আবার আমার কষ্ট লাগে যে এই দিকটা কেন বাড়া না। বড় বড় কোম্পানিগুলি আছে, বড় বড় কারখানাগুলি আছে, তারা এই দিকটাও বাড়াক। আমি এটাই তাদের কাছে আশা করবো, বিনীতভাবে অনুরোধ জানাবো যে ভাই আপনারা অবশ্যই জানান। অবশ্যই আপনারা আমার যারা বড় বড় কোম্পানি বাইরে আছে তারা কাছে হয়তো আমার ভিডিওটা একটা মানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, কারণ তারা হয়তো আমাকে দেখবেও না, তারা আমার পাশে দাঁড়াইবো না, কারণ তারা তাদের বিরুদ্ধে তো আমি কথা বলিও না, কারণ তারপরে তারা ভাববো কি আমি তাদের বিরুদ্ধে কথা বলতেছি। না ভাই, আমি কারো বিরুদ্ধে আমি কথা বলি না। যেরকম ধরেন আমি কোনো রোস্টিংও নাই, কোনো ফুস্টিংও নাই, কোনো নায়ক নায়িকাদের নিয়ে রোস্টিং করি না, কোনো নায়ক নিয়ে রোস্টিং করি না, কোনো টিকটক নিয়ে রোস্টিং করি না, কোনো ইউটিউবার নিয়ে রোস্টিং করি না, কোনো কোনো কিছু তা নিয়ে আমি রোস্টিং করতে আমি পছন্দ করি না। আমি আমার ভাবে আমি ভিডিও ছাড়তে পছন্দ করি, যেটা আমার ভাইয়ের আমার কাছ থেকে প্রত্যাশা আমি সেটা দিতে পছন্দ করি, যেটা আপনাদের শিক্ষণীয় সেটা দিতে আমি পছন্দ করি। তবে আজকে হয়তো মনে হয় এখনো, কারণে এটা তো আমাদের সীমিত সময় দেয়, 5 মিনিট কিংবা 6 মিনিট সীমিত সময় দেয়। ততটুকুর ভিতরে আপনাদেরকে আমি বুঝে বলতে পারি কিনা সেটাও আমার কাছে একটা কম্পার্ট হিসাবে থাকে যে আমি পারলাম কিনা। সো যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আগের বার লেগে গেছে এখনো রাখতেছে। আচ্ছা বলবেন তো, যে যদি বাংলা স্যারে বাঁচাও, ইংলিশ স্যারে কয় হেল্প, তাহলে অঙ্ক স্যারে আমাদের অঙ্ক স্যারে কি বলবো? অবশ্যই তিনি অং বং অঙ্ক যাত না, অঙ্ক যাত না, কারণ তার তো অঙ্ক সাধারণ, তার অঙ্ক যাত না। তাদের কাছে আমার শিক্ষার আছে, তারপরও আমি আমার শিক্ষক ভাইকে আমি একটা প্রশ্ন করলাম।
সো এই পর্যন্ত আমার ছিল। সো এরপর আমি আর বলতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার খুবই পরিশ্রম আর কষ্ট লাগতেছে একটা ভিডিও দিতে গিয়ে, সো রাখিয়া দিলাম।